অষ্টম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন রংপুরের মেয়ে নুরুন্নাহার নিম্মি। তিনি শুধুমাত্র একজন পর্বত আরোহী নন, পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার। কর্মরত আছেন পূবালী ব্যাংক ঢাকা স্টেডিয়াম শাখায়। ব্যাংকে কাজ করার পাশাপাশি কিভাবে তিনি সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা বাহক হলেন তা এক অবিস্মরণীয় গল্প। নুরুন্নাহার নিম্মির পর্বতারোহণের আগ্রহ জন্মেছে 2006 সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণ করে। পরবর্তীতে তিনি ভুটান, ভারতের সিকিম এবং নেপালের বিভিন্ন অঞ্চলে ট্রেকিং করেন। নিম্মির এভারেস্ট অভিযান শুরু হয় 2026 সালের 11ই এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে। কাঠমান্ডু ও লুকনা হয়ে তিনি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে 17ই মে চূড়ান্ত আরোহণের উদ্দেশ্যে রওনা হন। এটা তো আসলে 50 দিনের একটা যাত্রা। তো 50 দিনের যাত্রাকে খুব সংক্ষেপে বললে আমরা বাংলাদেশ থেকে কাঠমান্ডুতে যাই বিমানে, সেখান থেকে আরেকটা বিমানে করে লুকলায় যাই, লুকলা থেকে 8 দিনের ট্রেক শেষে বেস ক্যাম্পে যাই, বেস ক্যাম্পে অপেক্ষা করি এবং বেস ক্যাম্প থেকে ধীরে ধীরে রোটেশন করি। রোটেশন শেষ করে আমরা আবার বেস ক্যাম্পে ফিরে আসি এবং তারপর আমরা একটা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করি এবং চূড়ান্ত যাত্রা শুরু করি। তো এভাবে ধীরে ধীরে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4 এভাবে একদম শিখরে পৌঁছে তারপর আবার ফিরে আসতে হয়। এটাই হচ্ছে এভারেস্ট যাত্রা। তো আমার যাত্রাটাও এরকম ছিল, তবে মাঝখানে যে সমস্যাটা ছিল আমার, সেটা হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে আমাকে ক্যাম্প 3 থেকে ফিরে আসতে হয়েছিল, যেটা খুব কঠিন ছিল আমার জন্য এবং আমাকে আরও ঝড়ের কবলে পড়তে হয়েছে, যেগুলো আসলে আমার অভিযানের অংশ ছিল। কিন্তু তারপর 27শে মে আমি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই। সব প্রতিকূলতা পেরিয়ে পৌঁছাতে যখন সক্ষম হই তখন খুব আনন্দ হয়েছে। তবে এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণের বিষয়টি মোটেও সহজ ছিল না। একান্ত অধ্যবসায়, কঠোর পরিশ্রমের পাশাপাশি খরচ হয় প্রচুর অর্থের। মাউন্ট এভারেস্টে অভিযানের সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছে নিম্মির নিজের কর্মরত প্রতিষ্ঠান পূবালী ব্যাংকই। ব্যাংকটির এমডি জানান, তার প্রতিষ্ঠানের কর্মীর এভারেস্ট অভিযানে সম্পূর্ণ অর্থ দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে তারা। আমাদের মেয়ে উঠবে, আমরা যদি স্পন্সর না করি আর সে যদি মানুষের দ্বারে দ্বারে যেতে হয়, প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে যেতে হয়, তাহলে কেমন? আমরা পুরো খরচ একাই বিয়ার করব, অন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়ার কোনো। তবে এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের পরও আক্ষেপ রয়েছে নিম্মির। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করলেও 16 বছরে বাংলাদেশিদের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে মাত্র 8 জন। এই সংখ্যাটা 200 কিংবা 300 হলে আরও ভালো লাগতো নিম্মির। যে বাংলাদেশের অষ্টম ব্যক্তি বা তৃতীয় নারী হিসেবে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানোটা আমার জন্য একটু গৌরবের ছিল না, কারণ নারী পর্বতারোহী যারা আছেন নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া আপু, ওনারা 2012 সালে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। তো সেখান থেকে 14 বছর চলে গেছে, এরপর কোনো নারী এলো না। এটা আসলে কোনো গৌরবের নয়। তো আমি যদি 300তম হতাম, 3000তম হতাম, তাহলে আমার ভালো লাগতো।